রমজান মাসটা আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য না। রমজান মাস আসলে প্রথম 10 দিন হচ্ছে লেবুওয়ালা, তরমুজওয়ালা, খেজুর আলাদের, আর দ্বিতীয় 10 রমজান হচ্ছে বাজারের মার্কেটের নানা রকমের শোরুমের। তারপর থার্ড 10 দিন হলো যে কোনো যানবাহন, বাস বা ট্রেন, এইসব ড্রাইভারদের। আসলে আমাদের মধ্যবিত্তদের রোজা রাখা শুধু নিয়ত করে আল্লাহ নামেই রাখতে হবে। নানা রকমের খাবার বিলাসিতা বা গ্রামে যাওয়া আসা বা নানা রকমের উচ্চবিত্তদের মতো কেনাকাটা আমাদের জন্য না। কথাগুলো বলার অনেকগুলো কারণ। আসলে রমজান মাস আসলে কেন যেন ব্যবসায়ীরা সবকিছু দাম বাড়িয়ে দেয়। যাই হোক, আজকে আমরা রমজান উপলক্ষে হালকা পাতলা একটু ইফতারির আয়োজন করেছিলাম। পেঁয়াজ বেরেস্তা প্রথমে করে নিয়েছি। বেরেস্তাটা প্রথমে একটি বাটিতে একটু চিনি দিয়ে হালকা মেখে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা পেস্ট, দিয়ে দিলাম এখানে এক মেজারমেন্ট কাপের 2 কোটা পরিমাণের টক দই, দিয়ে দিলাম হালকা একটু চিনি, মানে 1 চামচ পরিমাণে। আর এখন প্যাকেট বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাড়তি মশলাও ইউজ করেছি, আদা পেস্টটা। এখানে 2 প্যাকেট পরিমাণে বিরিয়ানির মশলা ইউজ করেছি। আসলে আমাদের ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করতে গেলে বিরিয়ানির মশলার সাথে হালকা একটু আদা পেস্ট না দিলে ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ঠিক 3 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এইগুলো সব দিয়ে যে একবার ফুটে উঠেছে অমনি মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে মাংস আছে 2 কেজি পরিমাণে। এই তো ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিব, মাংসটা সিদ্ধ করে নিব। আর যা বলেছি, এখন বাজারে ঢুকাই যাচ্ছে না। গরুর মাংসের কেজি আরও 50 টাকা করে বাড়িয়ে দিয়েছে। ছিল 700, হয়ে গেছে 750। আবার মনে হয় ঈদ হতে হতে 800ই হয়ে যাবে। আসলে কেন যেন দোকানদাররা বা ব্যবসায়ীরা, আসলে কি বলবো, কাদের দোষ দিব তাও বুঝতে পারি না, যেহেতু আমরা রাজনীতি বুঝি না। যাই হোক, খাবারের দাম কমুক এইটুকু আমরা সাধারণ জনগণ চাই। মাংস সিদ্ধ হওয়ার পর মাংসগুলোকে একটি সাইডে হাঁড়িতে তুলে রেখেছি। ঝোলের ভিতরে পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি। চাল দেওয়ার আগে পানি দিয়েছি। এখানে 3.5 পট চাল ছিল, পানি দিয়েছি 7 পট। এই তো চালটা সিদ্ধ হয়ে প্রায় আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। আমার ভিডিওটা আসলে একটু এলোমেলো হয়ে গেছে, কষ্ট করে একটু বুঝে নেবেন। আসলে রান্নাটা করেছিল আমার শাশুড়ি মা, আমি ক্যামেরা করেছিলাম, তার আসলে মনে থাকে না যে আমি ক্যামেরা করবো, এর জন্য আগে আগে করে ফেলে। তারপর যখন আমি বলি মা আমি তো ক্যামেরা করবো, তখন আম্মা আবার বলে যে আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও। যাই হোক, তেজপাতা তো দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছে আম্মা, দেখালাম। দিয়েছে এখানে আলু বকরা, এগুলো সব দিয়ে এখন একটি তাওয়ার উপরে দমে বসিয়ে দিল। 15-20 মিনিটের মতো দমে থাকবে। তারপর দমটা মানে যখন সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট পানি শুকিয়ে গেছে, তখন এই পর্যায়ে মাংসগুলো সব দিয়ে দিবে। তারপর আবার একটু দমে রেখে 2-3টা ঝাঁকি দিয়ে এই তো খাওয়ার মতো হয়ে যাবে। আমাদের যারা মধ্যবিত্ত আমাদের কিন্তু আসলে এইসব খুব বিলাসিতার খাবার। সবার কিন্তু এত এক্সপেন্সিভ মাংস কিনে খাওয়া সম্ভব হয় না। তাই সবার জন্যই অনুরোধ করছি, বাজারের খাবারের দাম কিছুটা হলেও কমায় দেন। দ্রব্যমূল্যের দাম কমে গেলে আসলে রমজান মাসে সবাই একটু শখ মতো খেতে পারবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।